ছোট শিশুগুলো গুলিবিদ্ধ হয়েছে। আজকে আমরা আসছি, কালকে আমাদের ফ্যামিলি আসবে, আজকে আমাদের শিক্ষক আসছে, কালকে পুরো বাংলাদেশ আসবে। মা হিসেবে আমার মনে হয় যে আমার মেয়েকে দেখানো উচিত। ব্যাপারে আমরা 6 জনকে আটক করা হয়েছে, কয়েকজনকে আটক করা হয়েছিল। সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট বললেন যে কি কারণে তাদেরকে আটক করেছেন। সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট বলার পরে ছেড়ে দিচ্ছে, 2 জনকে রাখছে। শুধু 2 জনকে বলছে যে ওনাদের আইডি কার্ড দেখানো হচ্ছে না, বাট ওনারা নিজেরা দাবি করছেন ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ছাত্র। পুলিশের পক্ষ থেকে বলে যে যাদেরকে আটক করা হয়েছে তারা ছাত্র ছিল। পুলিশ বলছে যে তারা ছাত্র না, পুলিশ বলছে যে তারা ছাত্র না, আমরা তাদের পরিচয় পাচ্ছি না। কিন্তু ছাত্ররা এবং তাদের সহপাঠীরা বলছেন যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সূর্য সেন হলের ছাত্র। এখনকার বাচ্চাদেরকে আটকানো সম্ভব না আমাদের পক্ষে। তো আমি মনে করি যে আমি সাথে থাকলে অ্যাটলিস্ট আমি একটু গাইড করতে পারবো। আমার আসার আগ পর্যন্ত আমার খুব ভয় লাগছিল, এখন আমি ফিলিং মাচ বেটার। আমি মা হিসেবে আমার মনে হয় যে আমার মেয়েকে দেখানো উচিত, শেখানো উচিত। উদ্দেশ্য করে গুলি ছোড়া হচ্ছে, তাদের কি দোষ ছিল? তারা তো কারো ক্ষতি করে, তাদেরকে নির্বিচারে মারা হচ্ছে। আজকে আমি বিশেষভাবে তাদের প্রতি অন্যায় বিচার চাইতে উদ্দেশ্য নিয়ে এসেছি এবং সাথে সর্বস্তরে সবার জন্য বিচার চাইতে এসেছি। আমরা এর সকল সব ধরনের অন্যায় বিচার চাই। আমি কান্দাস, আমার ছোট ভাইটা, ছোট ছোট শিশুগুলো গুলিবিদ্ধ হয়েছে, মাথার ভিতরে গুলি লাগছে। এত ছোট্ট শিশু যারা আন্দোলন বুঝে না, মায়ের কোলে বাপের কোলে ছাদে ছিল। ভাই ঘুমাইতে পারি না ভাই, রাত্রে আমি ঘুমাইতে পারি না। আমার হয়তো মেরে ফেলেন, তাই তো খুন করে দেন। আমি আসবো যদি এই বাংলাদেশে আন্দোলন কখনো বন্ধ হয়ে যায় আর আমার ভাইরা জাস্টিস না পায়, যদি এই বাংলাদেশে কেউ একজন থেকে থাকে, আমি আসবো এই আন্দোলনে। আমি ছাড়বো না, আমি আসবো, আমি দাঁড়ায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমার জানটা আছে, আমার আত্মা আছে। ঠিক আছে, আমার ভাইদের আত্মার প্রতিশোধ নিয়েই ছাড়বো, আদালতের মাধ্যমে নিব। আদালতকে আমরা অবশ্যই সবসময় মানি, এখনো বিশ্বাস করি। বাট কিসের জন্য জানি এখন আর কিসের জন্য বিশ্বাসটা রাখতেছে না ওনারা। আমাদের ভাইদের গণহারে করতে গ্রেপ্তার করতেছে ওরা। একজন মহান নেতার আদর্শ যিনি বলেছিলেন 7 কোটি মানুষের কখনো দাবা রাখা যাবে না, আপনারা দেখতেছেন এবং আপনারা দেখবেন। কোনো অপশক্তি, যে কোনো শক্তি হোক আমাদের দাবা রাখতে পারবে। আমরা এখানে আসবো, বারবার আসবো। আজকে আমরা আসছি, কালকে আমাদের ফ্যামিলি আসবে, আজকে আমাদের শিক্ষক আসছে, কালকে পুরো বাংলাদেশ আসবে। পানি দিও তোমাকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।